নির্বাচন। এই আমার একটি পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের নিজেদের জীবনের অস্তিত্ব নিয়ে টানাটানি বেঁধে গেছে, যেখানে মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানাটানি বেঁধে গেছে, যেখানে মুসলমানের প্রথম কেবলা নিয়ে তালবাহানা শুরু হয়েছে। এই মুসলমানের কেবলা নিয়ে যারা তালবাহানা করবে তাদের সমীচীন জবাব দেওয়ার জন্য বাংলাদেশবাসী প্রস্তুত আছে। এই বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম খুলনার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি ব্যারিকেড করে তুলবে ইনশাআল্লাহ। এই খুলনাবাসীকে আহ্বান করতে চাই, আগামী দিনে বাংলাদেশের যত ধরনের ক্রান্তি লগ্ন আসবে তাকে খুলনার পক্ষ থেকে সর্বপ্রথম খুলনার ছাত্র জনতা মাঠে নামে বলে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, বক্তব্য দেওয়ার মতো কিছুই নেই। রক্তের বদলা রক্ত দিয়েই হবে। কাজের প্রতিটি শিশুর রক্তের প্রতিশোধ রক্তের বিনিময় হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের একটা কথাই বলতে চাই, আজকের যে ছাত্র সমাজ যে ভূমিকা নিয়েছে এই ভূমিকা কি চিরদিন থাকবে? আমরা এখন থাকতে পারবো ইনশাআল্লাহ। এখন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মিনারের উপর উঠেছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাইয়েরা ঝড়ো হাওয়া চলছে, আমরা অন্যভাবে মিছিলে অংশ নিতে পারি, সমাবেশে অংশ নিতে পারি, প্লিজ এখান থেকে একটু নেমে আসেন। এ পর্যায়ে আমরা সংগ্রামী বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস খুলনা মহানগরের সভাপতি রেদওয়ান আমিন ভাইকে। ডেকে নিচ্ছি রেদওয়ান আমিন ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. আসলে আমাদের কর্মসূচি হওয়া উচিত ছিল এইটাই, কিন্তু আমরা আল্লাহর এই আদেশকে ভুলে গিয়ে এখন সারা পৃথিবীতে ফিতনা থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত ওয়াকাতিলুহুম, এই যে যুদ্ধের যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই আদেশ এখন আমরা পালন করতে পারছি না।